আজকে আমরা যাচ্ছি গড়িয়াহাট। তো এখন জ্যোতির্ময় পার্ক থেকে, তো যেখান থেকে অটোগুলো আর কি অ্যাকচুয়ালি ওদের স্কুলের সামনে যায়। তো আমি রাইট না একদম স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছি। তো ওকে বলেছি যে তুমি ক্যামেরাটা সাথে করে নিয়ে আসবে, আর যেহেতু ওর স্কুলের প্রোগ্রাম আছে এই বসন্ত উৎসবের, তো তার জন্য ওই শাড়ি তারপরে কিছু গয়না এগুলো কিনতে হবে বলে স্কুলের প্রোগ্রামের জন্য। তো সে কারণে আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটে। তো গড়িয়াহাটে যেন মেট্রো করে গেছি, তখন যেহেতু আমার দমদম থেকে মেট্রোটার সুবিধা হয়, তো এক্স্যাক্টলি তো সেই কারণে আমরা গড়িয়াহাট যাচ্ছি। তো অটোতে বসে আছি, পিছনে তো 3 জন হয়ে গেছে, সামনে একজন এখনো বাকি আছে। তো না ছাড়া এখন অটোটা ছাড়বে না, তো ওয়েট করছি কখন অটো ছাড়বে। জল খাবে? জল দিতে পারছে? জল খাবে। যেহেতু আমি একদম স্কুল থেকে ডাইরেক্টলি এসেছিলাম, তো আমাকে তো দমদম হয়ে আসতেই হবে। তো সে কারণে আমি দমদম থেকে আমার মেট্রোটা হচ্ছে খুব ইজি যাওয়ার রাস্তা, তো সেজন্য আমি মেট্রো করে একেবারে চলে গেছিলাম জ্যোতির্ময় পার্ক। সেখান থেকে আমি অটো করে মানে বঞ্জলের অটো ধরতে হয়েছিল, সেখান থেকে আমি পাঠভূম স্কুলের সামনে নেমে তো সেইখান থেকে হেঁটে কিন্তু গড়িয়াহাট যাওয়া যায়। তো এখন আমি যাচ্ছি, দেখো জ্যোতির্ময় পার্ক স্টেশনে নেমে দুপাশে কিন্তু দুধারে এরকম দোকান আছে, তো অটো স্ট্যান্ডে আমাকে যেতে হবে। তো একটু আমরা গেটটা একটু অন্য হয়ে গেছিলো, তো আমরা নেমে গেছিলাম পেছনের গেট দিয়ে। তো সামনের গেট দিয়ে উঠলে পরে আমার বেশি সুবিধা হতো, কিন্তু একদম ভুলবশত পিছনের গেট দিয়ে নেমে গেছিলাম, তো জন্য আমি হেঁটে অনেকটাই সামনে যেতে হচ্ছে। তো এরপর আমরা চলে যাচ্ছি এই অটো স্ট্যান্ডের কাছে। তো এখানে দেখতেই পাবে তোমরা, এখানে বন্ডলের অটো দাঁড়িয়ে থাকবে, তো বন্ডলের অটোতে উঠবে, সেখান থেকে উঠিয়ে তোমরা পাঠভূম স্কুলে নামবে, সেখান থেকে কিন্তু হেঁটে গড়িয়াহাট যাওয়া যায়। এবং রাস্তাটা তোমার হাঁটতে ভীষণই ভালো লাগবে, যদিও এখানে প্রচুর গাড়ি আছে। মানে প্রথম কথা, রাস্তাটা খুবই সরু রাস্তা এবং সেখান দিয়ে প্রচুর 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 গাড়ি যায় এবং হাঁটতে খুবই ভয় লাগে, জন্য ফুটপাতের ওপর দিয়ে হাঁটাটা আমার মনে হয় খুব সেফ। তো এবার আমরা অটোতে উঠে পড়ছি। তো এই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওদের স্কুলে যে ওদের আগে যে মন্টেসরি স্কুলটা ছিল, ওর সামনে একটা পার্ক আছে। তো আমাদেরকে ওই মোড়ের মাথায় নামিয়ে দিল অটো। তো আমরা এই রাস্তাটা পুরোটা এখন হেঁটে হেঁটেই যাবো। তো আর ও একটু পার্কে খেলবে আর কি, তো সে কারণে এখান থেকে হেঁটে হেঁটে ওর পার্কে যাচ্ছি। এই যে সেই কোকো বেকারি, যেখান থেকে ওদের এটা স্কুলের সামনে, মন্টেসরি স্কুলের সামনে কোকো বেকারি, এখান থেকে প্রায় আগে খেত। তো এখন তো স্কুলটা চেঞ্জ হয়ে গেছে বলে এখান থেকে এখন আর খাওয়া হয় না। ওদের এই স্কুলে যাওয়ার রাস্তাটাতে দুধারে অনেক খাবারের দোকান অ্যাভেলেবেল, তো যেটাতে চাইবে সেটাতে ঢুকে কিন্তু খেয়ে নিতে পারো। এই যে দেখছো চাউমিন, এখানে কিন্তু ওদের একটা আউটলেট আছে, আর আমাদের বাড়ির সামনে নাকতলাতেও কিন্তু একটা চাউমিনের আউটলেট আছে। এই রাস্তাটা বেসিক্যালি খুব ভালো, মানে ফাঁকা, বাট একটা প্রবলেম হচ্ছে এখান থেকে কিন্তু প্রচুর গাড়ি যায় এই জন্য। আর স্কুলের টাইমটা এখানে প্রচন্ড রাশও থাকে। আর দেখো কন্টিনিউয়াস এখান থেকে গাড়ি চলে যাচ্ছে, কন্টিনিউয়াস। তো এমনি যে খুব ফ্রিলি তুমি একদম রাস্তার মাঝখান দিয়ে হেলে ঝুলে যাবে সেরকমটা কিন্তু একদমই বেটার। সেখানে ফুটপাথ দিয়ে হাঁটি, বেটার হচ্ছে ফুটপাথ দিয়ে হাঁটা, কোনো গাড়ি এসে কিছু করবে না। তো আমরা যাবো হচ্ছে কি এই পার্কে, সিটিজেন পার্ক। তো সামনের দিকে গিয়ে দেখি অলরেডি এখন পুরো ইভিনিং হয়ে গেছে। এই পার্কটা ওদের স্কুলের একদম সামনে। তো এই পার্কটা ভীষণই সুন্দর পার্ক, এবং এখানে পার্কটা খুব
যে বিশাল বড় তাও সেটা বলবো না, কিন্তু পার্কটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর। এখানে স্লিপ আছে, এখানে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, মানে যারা বাচ্চাদেরকে নিয়ে আসবে এখানে তাদের বাবা বা মা এই সিটগুলোতে বসে থাকতে পারবে, আর বাচ্চারা এই মাঠের এখানটা খেলতে পারবে। আর তারপরে দেখো এই রাস্তা দিয়ে ধরে দেখো খুব সুন্দর পেভমেন্ট করা আছে, কেউ যদি চায় সেখানে কিন্তু করতে পারে, বা মর্নিং ওয়াক চাইলে সেটাও কিন্তু এখানে এসে করতে পারে। এরকম ধরনের পার্ক যদি একটা লোকালিটিতে থাকে না, তো সত্যি বলছি ভীষণ ভালোভাবে কিন্তু সময় কাটানোর জন্য একটা আইডিয়াল জায়গা। এবং বাচ্চাদের তো এমনিতে খেলার মাঠ কমতে কমতে একেবারে নেই বলতে গেলে, কিন্তু যদি এই ধরনের পার্কগুলো থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরও খুব উপকার হয়। এই পার্কের ভেতরে খুব সুন্দর একটা ফাউন্টেনও আছে, যদিও ফাউন্টেনটা তখনও স্টার্ট হয়নি, তো হয়তো একটু রাত হলে হয়তো হবে, জানি না। এই পার্কেও প্রথমবারই এসেছি, তো ওদের স্কুলের এই পার্কে কখনো কোনোদিন আসেনি, ওকে অনেকবারই মিটিংয়ে এসেছি, কিন্তু এই পার্কটাতে কখনো কোনোদিন আসা হয়নি। তো এখানে বসে কিন্তু একটা বেশ আড্ডা মারার জন্য কিন্তু বেশ ভালো জায়গা। তো যাই হোক, দেখো এখানে বসার কিন্তু খুব সুন্দর মাঠও আছে। তো অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করার পর এবার তো আমাদের গড়িয়াহাটে যেতে হবে, অনেক কিছু কিনতেও হবে তো স্কুলের প্রোগ্রামের জন্য। তো চলো, অনেকক্ষণ পার্কে থাকা হলো, অনেক আড্ডা হলো, এরপরে আমাদের যাচ্ছি আমরা গড়িয়াহাটে। আমি চেয়েছিলাম একটা রেডিমেড শাড়ি, যেটা কিন্তু অনেকগুলো দোকান ঘোরার পর তার লাস্টে গিয়ে দোকানে পেলাম আমি। রেডিমেড শাড়িটা যেন পরাতে যাতে খুব সুবিধা হয়, তো সে কারণে। দেখি রেডিমেড, দেখি দেখি ছোট হবে, একটু লম্বা হবে না, ছোট হবে ও। হবে এটা দেখি, 30-এর না এটা কোমরে ধরো, ওটা কি অত উঁচুতে নাকি? কোমরে ধর, কোমরে ধরুন আপনি। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। লাল ব্লাউজ আছে? লাল ব্লাউজ আপনার আলাদা নিতে হবে তো। না লাল ব্লাউজ কেন, এটাই তো ঠিক আছে, এটার সাথে এটাই সেট। না লাল ব্লাউজ বলেছে তো কি হয়েছে, এখন এটার সাথে তো এই সেটটা থাকে, তো কি করবে? এটা নিয়ে এটা লাল ব্লাউজও নিয়ে নিতে হবে। আলটিমেটলি আমরা এই দোকান থেকে লাল ব্লাউজও পেলাম, সাথে হলুদ শাড়িও পেলাম, যেটা রেডিমেড, আর যেটা ওকে পরাতে খুবই সুবিধা হবে। এখন বাচ্চা মানুষ এখন ওইভাবে তো শাড়ি তো আমাদের মতো করে পরতে পারবে না, আর সেটাকে সামলাতেও হবে, আবার সেটা পরে আবার নাচবেও। তো সেই কারণে আমি এরকম ধরনের শাড়ি খুঁজলাম যেটা একদম পুরো গলিয়ে পরতে পারবে, আর ওর পক্ষে যেটা সুবিধা হবে। তো যাই হোক, আমরা এই দোকান থেকে পেয়ে গেছি। এখনও আরও 2-3টে জিনিস কেনা বাকি আছে, তাই সেটা এইখানে পাওয়া যাবে না বললো, তো সেটা আমাদেরকে অন্য হয়তো জায়গায় খুঁজতে হবে। ওনা এই দোকানে পাওয়া যায় না। তো যাই হোক, আবার আমাকে হয়তো গড়িয়াহাট আসতে হবে। তো আপাতত চলো আমরা একটু গড়িয়াহাট মার্কেটে ঘুরে তারপর একটা রেস্টুরেন্টে ঢুকি। এই গড়িয়াহাটে এলে এই ফুটপাতের ওপরে যে এত সুন্দর সুন্দর সমস্ত দোকান আছে, এবং দোকানে কি বলতো ভ্যারাইটিস অফ জিনিস পাওয়া যায়, কুর্তি থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, এবং টুকিটাকি প্রচুর ঘর সাজানোর জিনিস বলো, মেকআপের জিনিস বলো, আরও অনেক কিছু অ্যাক্সেসরিজ এখানে কিনতে পাওয়া যায়। এবং দোকানেও ঢুকতে হয় না, এই ফুটপাতের ওপরে প্রচুর দোকান আছে যেখানে নিজের সমস্ত ইউটিলিটিসগুলো কিন্তু এখান থেকে পাওয়া
পাওয়া যায়। আর এখানে এলে এত ভ্যারাইটিস অফ কালেকশন না, মানে কোনটা ছেড়ে কোনটা নিব, কোনটা দেখবো, কোনটা কিনবো, মানে পুরো কনফিউজড হয়ে যায়। তো সে কারণে আমি এখানে ব্যাগ চুজ করতে পারছিলাম না। মানে আমার এখানে ব্যাগগুলো প্রত্যেকটাই মনে হচ্ছিলো একটা একটা করে নিয়ে যায়, কিন্তু যেটা একেবারেই পসিবল না, একেবারেই সম্ভব না। তবুও মনে হচ্ছিলো যেন এক একটা ব্যাগ এক্সে বার করে দেখতে, যে কোনটা সিলেক্ট করবো, মানে সিলেকশনের ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিলো, যে এক একটা এক এক রকমের ডিজাইনে, এক এক রকম স্টাইলে। শপিং করা হয়েছে, এখন একটু যাব রেস্টুরেন্টে খেতে। সেই সকালবেলা বেরিয়েছি এবং অনেকক্ষণ হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো গিয়ে কিছু খেয়ে আমরা বসে আছি রেস্টুরেন্টে, আমরা ফিশফ্রাই অর্ডার করেছি, ফিশফ্রাই আছে, তখন আছে, অতপর আমরা বসে বসে জলই খাচ্ছি, আমরা জল খাচ্ছি। এই আমাদের বসদা বসে আছে। এটা হচ্ছে আমাদের সেই ফিশ ফ্রাই, তাহলে চিপসও দিয়েছে। মেয়োনিজ দিয়েছে। তুমি একটা খাও, তুমি একটা খাও। আমাকে একটু কাসুন্দি দাও, কাসুন্দি দেবো, ওকে আবার কাসুন্দি দিয়েছে। দাও কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে। কাসুন্দি এখন রাখো, রুটিতে একটা, দুটো। গরম আছে, খেতে খুব খারাপ লাগে। আমি খাবো। তোকেই তো দিচ্ছি। একা খাবো। এরপর আবার নিয়েছি দেখো ফ্রাইড রাইস, এটা মিক্স ফ্রাইড রাইস আছে, আর চিলি চিকেন। এখানে এগুলো দিয়ে দাও। আমরা কোনো রেস্টুরেন্টে গেলে আগে আমি এই মিক্সড ফ্রাইড রাইসটা অর্ডার করি, সাথে চিলি চিকেন, সেটা খেতে আমার খুব ভালো লাগে। জেনারেলি সবাই মিক্সড ফ্রাইড রাইস বা চিলি চিকেন, ধরো এটা যে কোনো রেস্টুরেন্টে হোক, সবসময় এটা অ্যাভেলেবেল থাকে, এবং এই খাবারের পার্টিকুলারলি এই প্রিপারেশনটা কিন্তু তারা কিন্তু খুব ভালো করে বানায় অন্য অন্য খাবারের থেকে। হ্যাঁ, অবশ্যই স্পেশালিটি থাকে কোনো কোনো রেস্টুরেন্টের, যে তার সাথে ফিশ ফিঙ্গারটা হয়তো খুব স্পেশাল, বা কোনো চিকেনের একটা ধরনের প্রিপারেশনটা স্পেশাল। বাট জেনারেলি কী হয়, যে তুমি যে কোনো রেস্টুরেন্টে যাবে, সেখানে এই মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি চিকেনটা এটা খুব পপুলার একটা আইটেম, এবং এটা ধাবায় বলো বা যে কোনো জায়গায় বলো, চোখ বন্ধ করে কিন্তু এই খাওয়ার আইটেমটা তোমরা অর্ডার করতে পারো। এই টেস্ট কিন্তু একেবারেই খারাপ হয় না। আমরা যেখানেই যাই সেখানে ট্রাই করে দেখেছি বলে আমরা কিন্তু সবসময় এই আইটেমটাই কিন্তু অর্ডার করি, অন্য আইটেম কিন্তু কখনোই অর্ডার করি না। চিকেন
খেয়ে দেখি। চিলি চিকেন নিবি? মা তারপরে আরেকটা চিকেনের আইটেম নিয়ে নিয়েছিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ছিল। চিলি চিকেনটা জেনারেলি একটু ঝাল হয়, তো এই আইটেমটা একটু মিষ্টি খেতে। তো আমাদের ডিনার শেষ করে উবের বুক করে আমরা বাড়ি ফিরেছিলাম। যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর আমার ইচ্ছা ছিল না যে বাস বা মেট্রোতে বাড়ি ফিরি, তো সে কারণে উবেরটাই বুক করে নিয়েছিলাম। আর সাথে সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেল। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে। যারা আমার ভিডিও দেখছো বাট চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।